হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কিছুদিন আগের একটা ভ্লগ, মানে ক্রিসমাস টাইমে একটা ছোট্ট গেট টুগেদারের ভ্লগ। গেট টুগেদার বলবো না, বলবো হচ্ছে পটলাক পার্টি। তো পটলাক পার্টি মানে সবাই আর কি একটু একটু করে খাবার বানিয়ে একসাথে আনন্দ করে খাওয়া। এই ক্রিসমাস পার্টির প্রিপারেশনের পার্টটাও একটু বলে দিই। মানে আমরা সবাই ঠিক করেছিলাম ইদার রেড অথবা হোয়াইট এরম ধরনের কালারের কিছু পরবো, কারণ ক্রিসমাসের কালার বলতেই যেগুলো মনে হয় আর কি। আর এটা হচ্ছে আমার বন্ধুদের গ্রুপ। আর আমরা এটাও ঠিক করেছিলাম যে ওই আর কি ক্রিসমাসে যা করে একটু সাজানো আর একটু গিফট এক্সচেঞ্জ করা। তবে এই পার্টির পুরোটাই কিন্তু এফর্ট নিয়েছে আমারই এক বন্ধু শিউলি। শিউলি বানিয়েছে, প্রচন্ড ইয়ামি লাগছে। আচ্ছা, এটা হচ্ছে একটা দারুণ মানে যেটাতে সবাই আমরা হামড়িয়ে পড়বো। এটার জন্য ওয়েট করে রোস্ট চিকেন, একটু ওকেও দেখাবে মাঝে মধ্যে, একটু দূরে গিয়ে ও যখন বলছে ওকে দেখাবে। গ্রেট কুক, মানে এটাতে কোনো সন্দেহ নেই। নুন না আচ্ছা, হতে পারে। এখানে শিউলি এটা কি বানিয়েছো তুমি? रोस्टेड पोटैटोस। रोस्ट पोटैटोस, ओके। और यहाँ पे है फ्राइड वेजिटेबल्स, नॉट फ्राइड, सॉटे। হ্যাঁ, এটা হচ্ছে এটা স্টিমড ভেজিটেবলস। vegetables. দেন মানে আমি আই Sauteed. pour some seasoning on it। ओके ओके। अच्छा, यहाँ पे जो दो केक मैंने बेक किया है, तो ये फीडबैक मुझे अभी मिलने वाला है इन लोगों से, पता नहीं। बट यस, आई होप একটা বড় ভিডিও একটু ছোট ছোট কেটে নিলে হতো না? ओके। अच्छा, ये है फ्रूटी फ्रूटी और ये है मार्बल केक, एंड दिस इज मोमिताज वाइट सॉस पास्ता। मतलब पता नहीं हम इतने कैसे खाएंगे अभी। एंड दिस इज चिलपीज टोस्ट सैंडविच विद यमी यमी ग्रीन चटनी। तो ये है हमारा आज का पॉटलक, क्रिसमस थीम्ड पॉटलक। एंड चलो लेट्स। এত সুন্দর করে ঘর ডেকোরেট করেছিল, পুরো ক্রিসমাসের মুডটা মানে মনে হচ্ছিল কি একদম পারফেক্ট। আর খাবারের মেনুটাও কিন্তু একদম ক্রিসমাসের মতো করেই ডিসাইড করা হয়েছিল। তার মধ্যে মেজরটা ওই বানিয়েছিল রোস্ট চিকেন, যেটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এছাড়া আমরা সবাই একটু একটু করে এনেছিলাম। তার মধ্যে আমি কেক বেক করেছিলাম, দুটো কেক। আর আমারই আরেক বন্ধু মমিতা ও বানিয়েছিল হোয়াইট সস পাস্তা। এছাড়াও ছিল স্যুপ আর একটা ফ্রাইড পোটেটোস আর টোস্ট স্যান্ডউইচ, অ্যান্ড অলসো ইয়েস সটেড স্টার ফ্রাইড ভেজিটেবলস। ক্রিসমাস এলেই না আমার নিজের পার্সোনালি ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে। এক তো আমি যেহেতু কনভেন্ট স্কুলে পড়েছি, মানে আমাদের কাছে ক্রিসমাসটা একটা বিশাল বড় একটা সেলিব্রেশন, অনেক লম্বা ছুটি পেতাম। আর অবশ্যই মানে গান গাওয়া আর ওই সাজানো এগুলো তো ছিলই। আর বিশেষ করে কলকাতাতে কিন্তু ক্রিসমাস বা বড়দিনও একটা দারুণ বিশাল একটা ইভেন্ট, মানে কেক খাওয়া, পার্ক স্ট্রিট ঘুরতে যাওয়া, যে কোনো কারণেই হোক এইগুলো কিন্তু ভীষণ মিস করি। মানে বিশেষ করে যেহেতু কলকাতার বাইরে থাকি, তাই চেষ্টা করি কি এই সময়টা একটু আনন্দ করে কাটানো নিজের মতো করে। সবসময় আনন্দ মানেই যে অনেক বড় কোথাও যেতে হবে বা খুব বিশাল একটা রেস্টুরেন্টে খেতে হবে তা নয়। আমি মনে করি নিজের প্রিয়জনদের সঙ্গে যদি যেটুকু সময় কাটাবো, মানে যেখানে কোনো কমপ্লিকেশনস নেই, সেটা আমার কাছে মনে হয় যেন অনেক অনেক টাচিং। আর সত্যি সেটাই, এই মেমোরিজগুলোই কিন্তু রয়ে যায়। তো এই হচ্ছিল আমাদের আর কি পার্টি। আর মানে পার্টি বলবো না, বলবো একটু বন্ধুদের সঙ্গে সময় কাটানো, একটু আড্ডা গল্প খাওয়া দাওয়া। আর পটলাক পার্টিতে কি হয় না যে একজনের ওপরে প্রেশারটা পড়ে না। মানে অবশ্যই একটা ঘরে কাউকে ডাকা মানে অনেকটাই এফর্ট দিতে হয়, অনেকটাই কাজ থাকে একটা নেমন্তন্ন করে লোককে খাওয়ানো। কিন্তু পটলাক পার্টিতে কি হয়, সবাই মোটামুটি মিলেমিশে আমরা কাজটা করে নিই। তো এই ছিল। আর হ্যাঁ, শিউলি অবশ্যই ও সবসময় খুব বেশি এফর্ট দেয়, প্রত্যেকটা রান্না অত্যন্ত সুস্বাদু ছিল এবং ও নিজেই করতে চায়। মানে ও ইনফ্যাক্ট বলছিল কি না না আমি করব, তোমরা এসো। তো আমরা বললাম তুমি তো সবসময়ই খাওয়াও, একটা বার অন্তত আমরাও সবাই কিছু না কিছু বানিয়ে আনি। সেই হিসেবেই আমরা প্ল্যানটা করি।
আর যেটা বলছিলাম মানে ক্রিসমাস মানেই তো ঠান্ডা, ঠান্ডাতে গরম জামা পরা, একটু মানে উলেন ক্লোথস পরারও একটা ব্যাপক মজা, যেটা কিন্তু আমরা বম্বেতে ভীষণ মিস করি। মানে বম্বের বাইরেতে ঠান্ডা আছে, কিন্তু বম্বেতে কিন্তু কোনো ঠান্ডাই নেই। মানে সকালবেলা একটু ভোরের দিকে বেরোলে একটু হালকা জ্যাকেট, বা রাত্রের দিকে একটা হালকা জ্যাকেট, ব্যাস এইটুকু। তো গরম জামা তো আমাদের মানে বক্স থেকে বেরোই না, ওখানেই থাকে। হ্যাঁ, যদি শীতের জায়গায় কোথাও ঘুরতে যাই তখন একটু বেরোনো হলো। কিন্তু যাই বলো, মানে শীতকালে গায়ে সোয়েটার বা শল বা মাঙ্কি ক্যাপ ছাড়া কিন্তু এই শীতের মজা পাওয়া যায় না। হ্যাঁ, দূরে বসে আমরা শীতের সব ধরনের জিনিসই পাই, মানে সেই জয়নগরের মোয়া বলো বা খেজুর গুড় বলো বা কড়াইশুঁটির কচুরি বলো, সব কিছুই আমরা মোটামুটি এনজয় করি না যে তা নয়। কিন্তু হ্যাঁ, নিজের শহরে বসে খাওয়া আর অন্য একটা শহরে বসে খাওয়ার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। তো যাই হোক, এই ছিল, অনেক গল্প করলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি লাগে তাহলে একটা লাইক বা একটু শেয়ার করে দিও কারোর সাথে, যারা এরকম সুদূরে বসে ক্রিসমাস সেলিব্রেট করছে নিজের শহর থেকে দূরে। আর আমার এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিওস আমি বানাই। আচ্ছা, এই কেকের রেসিপিটাও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিশেষ ঝামেলা নেই। আর ব্যাস, চলো আজকের মতো আসি, আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। আর সবার নতুন বছরটা কিন্তু ভীষণ ভালো কাটুক। অনেক অনেক গুড উইশেস নিয়ে ভিডিওটা শেষ করছি।